السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 3রা জিলকাদা 1445 হিজরি মোতাবেক 11 মে 2024 বাহরাইনের মারকাজুল ফুরকান ইসলামিক সেন্টারের হলে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা, যা সাধারণ আলোচনা নয় বরং এটি একটি দাওরা, যাকে কোর্স বলা হয়, এলমি কোর্স বলা হয়েছে বিজ্ঞাপনে। যেই কোর্সে আমরা সাধারণ আলোচনা যেমন হয় সেই রকম আলোচনা করব না, যদিও আমরা দেশীয় সাধারণ ওয়াজ মাহফিলের আলোচনা আমরা করি না, আর সে আলোচনাতে তেমন বেশি ফল কিছু দেখা যায় না। আমাদের আলোচনা কোরআন সুন্নাহ ভিত্তিক সবসময় হয়ে থাকে, তবে আম আলোচনা, সাধারণ আলোচনা সাধারণভাবে হয়ে থাকে। আর এলমে আলোচনাগুলি, এলমে কিছু পয়েন্ট, সেই পয়েন্টগুলি পেশ করা হয়। সুতরাং একটু মনোযোগী হয়ে আজকে শোনার চেষ্টা করতে হবে। সম্মানিত ভাই এবং বোনদেরকে বলছি যে পয়েন্টগুলি পেশ করব আমাদের বিষয়বস্তু সম্পর্কে, সেগুলি আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন, আর সেদিকে মানুষকে আহ্বান করার চেষ্টা করবেন। এগুলি হচ্ছে সফল মানুষের কাজ। জানবে, মানবে, পালন করবে এবং অন্যকে জানাবে এবং ভালো পথের পথিক বানাবে। সূরা আসরে এই কথাগুলি বলা হয়েছে। মানুষ হচ্ছে সবাই ক্ষতিগ্রস্ত, তবে যারা জ্ঞানের ভিত্তিতে জানলো এবং বিশ্বাস করল, জানবে, মানবে, জানলেন কিন্তু মানলেন না, বিশ্বাস করলেন না, তো কোনো মূল্য নেই। আর ইল্লাল্লাযীনা আমানু, তো এই কথাই বলা হয়েছে। বিশ্বাস করার আগে জানতে হবে কি বিশ্বাস করবেন। তাহলে ইলম, এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করা। এই জন্য কোরআনে কারিমের প্রথম আয়াতই হচ্ছে পড়ো আর জানো আর কলম ব্যবহার করো। প্রথম যে 5টি আয়াত রয়েছে, গভীরভাবে চিন্তা করে দেখবেন যে সুবহানাল্লাহ, ইকরা কয়েকবার করে, আর তারপরে আল্লামা, তালিমের কথা, তারপরে বিল কালাম, কলমের কথা। আল্লাম আল ইনসান আল্লাম মালাম ইয়ালাম। তাহলে ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞান চর্চা করা। আগে জানতে হবে, জানার পরে আর সঠিকটা জানতে হবে। জানা আবার 2 প্রকার, সঠিকটা জানা আর ভুল জানা। সঠিক তথ্য আর ভুল তথ্য। সঠিক যদি জানা থাকে তো বিশ্বাসও সঠিক, সহি শুদ্ধ হবে, আকীদা সহি হবে, ধর্মীয় বিশ্বাস আপনার সহি হবে, যেটা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত নিয়ে যাবে। আর যদি জানাই ভুল হয় তাহলে মানা বিশ্বাসও ভুল হবে। যারা
বিভ্রান্ত যারা বেদাতি আকীদায় বিশ্বাসী তারা জানছে ইসলাম, কিন্তু ভুল ইসলাম জানছে, সঠিক ইসলাম সম্পর্কে কিছুই জানে না। না আল্লাহ সম্পর্কে, না রসুল সম্পর্কে, না দিন পালন সম্পর্কে, দিন শেখার ক্ষেত্রে, হ্যাঁ দিন শেখার পদ্ধতি কি, ভুল বোঝানো হচ্ছে, ভুল জানানো হচ্ছে সমস্ত ক্ষেত্রে। এমনকি মাসলা মাসাইলের ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রেও তার শরঈ পদ্ধতি কি, সেটা নিতে হবে কোত্থেকে, উৎস কোথায়, কোরআন সুন্নাহ ওয়াহি। কিন্তু তাদের ফতোয়াগুলি পড়ে দেখবেন যে তাদের উৎস হচ্ছে ফতোয়ার কিতাব, মানুষের কথা, আকওয়ালুর রিজাল, অমুক ফাকি এ বলেছেন, অমুক এ বলেছেন, ব্যাস। তাহলে সব কিছু ভুল, আসলে পদ্ধতি ভুল, হ্যাঁ। আর এই সম্পর্কে যে জ্ঞান চর্চা তা ভুল, যার ফলে আকীদায় ভুল, মাসলা মাসাইলে ভুল, সব কিছুতে ভুল আর ভুল, বিভ্রান্তি। আজকের বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করতে গিয়ে এই কথাগুলি বললাম। বিষয়বস্তু আশা করি আপনারা দেখেছেন বিজ্ঞাপনে বা শুনেছেন, তা হচ্ছে আদর্শ মানব তৈরির ক্ষেত্রে, আদর্শ মানব গঠনে জ্ঞান অর্জনের ভূমিকা। আদর্শ মানুষ গঠন করা, মানুষ তো আদম সন্তান সবাই, কিন্তু আদর্শ মানুষ অল্প সংখ্যক লোক রয়েছে, অল্প সংখ্যক, অধিকাংশই বিভ্রান্ত, আদর্শ মানুষ নয়। তাদেরকে যদি আদর্শ মনে করেন তো ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে। ওয়াকসারহুম লা ইয়াকিলুন ওয়াকসারহুম গাফিলুন ওয়াকসারহুম লিল হাক্কি কারিহুন। এইভাবে অধিকাংশ, মেজরিটি বিভ্রান্ত, নির্বোধ, হ্যাঁ, লা ইয়াফকাহুন লা ইয়াশকুরুন, অকৃতজ্ঞ, অমানুষ। জি, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আর অল্প সংখ্যক হচ্ছে কৃতজ্ঞ। তাহলে বিষয়বস্তুতে যখন আদর্শ মানুষ কথাটি এসছে, তাহলে আদর্শ মানুষ কে প্রথমে জানতে। আদর্শ মানুষ যে গঠন করব, তো আদর্শ মানুষের মাপকাঠি বা বুঝতে হবে যে আদর্শ মানুষকে। কারণ আপনি যদি বুঝে থাকেন যার কাছে বেশি পয়সা আছে সেই আদর্শ মানুষ, হ্যাঁ, যে অল্প বয়সে অনেক কিছু অর্জন করতে পেরেছে, পার্থিব বিষয়ের, সে পয়সাই হোক আর সে খ্যাতি হোক আর সে নেতৃত্ব ক্ষমতায় হোক, তাকে আদর্শ মনে করে বসে আছেন, তাহলে আপনার জানা বা আপনার যে ধ্যান ধারণা সেটাই হচ্ছে বিভ্রান্ত। আপনি ভুল বুঝে আছেন, আদর্শ মানুষ না। এই জন্য দেখবেন শিক্ষার ক্ষেত্রে আরেকটি কথা বলি, শিক্ষা দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে পার্থিব শিক্ষা, পার্থিব জ্ঞান, আর এক হচ্ছে ধর্মীয় জ্ঞান। আমাদের দেশে যত বেশি শিক্ষিত তত বেশি দাম্ভিক হয়, অধিকাংশ বলছি, এটা আপনি ভালো করে জেনে দেখবেন। যত উচ্চশিক্ষিত লোকের ধারে কাছে যাবেন দেখবেন তাদের মধ্যে অহংকার, দাম্ভিকতা বেশি কাজ করছে। এটা আপনারা অনুভব করেছেন কিনা, আর না হইলে আমার কথার পরে আপনারা চেক করে দেখবেন। আর আরব দেশে দীর্ঘ ৩৫ বছর থাকছি, যত শিক্ষা কম তত অভদ্র, আর যত শিক্ষিত তত নমনীয়, তত মানুষের মতো মানুষ, তত আচার আচরণ ভালো, অমায়িক ব্যবহার। আমাদের সে গরিব মানুষ, অশিক্ষিত মানুষের ব্যবহার বেশি ভালো, বেশি শিক্ষিত চাইতে, উল্টো। কারণটা কি? কারণ হচ্ছে যেই শিক্ষা মানুষকে আদর্শ মানুষ বানায়, সেই শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, শরঈ শিক্ষা, ইসলামের জ্ঞান অর্জন করা। আর তা আরব দেশগুলিতে, আর বিশেষ করে সৌদি আরবে পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ আছে। ক্লাস 1 থেকে তৌহিদ, আকীদা আর সলুক, এই সাবজেক্টগুলো আছে। সলুক মানে আখলাক, চরিত্র, ক্যারেক্টার, এগুলো শেখানো হচ্ছে। খাওয়া দাওয়া শুরু করবেন কি দিয়ে শুরু করবেন, হ্যাঁ, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, ডান হাতে খাবেন, ইত্যাদি ইত্যাদি, দোয়া সুরা, বাড়িতে ঢুকলে, বাথরুমে ঢুকলে, বাথরুম থেকে বেরোলে, ঘুমের আগে, ঘুম থেকে উঠলে, ক্লাস 1 থেকে শেখানো হচ্ছে। পক্ষান্তর আমার দেশে এসব নেই, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। তো আসল শিক্ষা হচ্ছে যেই শিক্ষা মানুষকে মানুষের মতো মানুষ করে, আদর্শ মানুষ করে, সেই শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষা,
সুতরাং আজকের বিষয়বস্তু হচ্ছে ইসলামী শিক্ষা সম্পর্কে। তবে পার্থিব শিক্ষার প্রয়োজন আছে, সেটা ইনশাআল্লাহ তাআলা শেষখানে আমি আলোচনা করব। তো আদর্শ মানুষকে, যেই ব্যক্তি কারো হক নষ্ট করে না। এক কথায় আমার আজকের পুরো আলোচনার সার কথা আমি শুনিলাম। আদর্শ মানুষ সে যেই ব্যক্তি কারো হক মারে না। কারোর মধ্যে আগে স্রষ্টা আসবে না আগে সৃষ্টি? আগে খালেক না মখলুক? আগে খালেক, সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে তার হক নষ্ট করেন, রবের হক নষ্ট করেন, সে হচ্ছে আদর্শ মানুষ। যেই ব্যক্তি তার সৃষ্টিকর্তাকে, যেই সত্তা রব্বুল আলামিন তাকে তুচ্ছ পানি থেকে, যেটা গায়ে হাতে লেগে গেলে, কাপড়ে লেগে গেলে কত অরুচিকর, সেখান থেকে সৃষ্টি করেছেন। আর তারপরে কিছু শিক্ষায় শিক্ষিত হয়ে, কিছু দুনিয়ার ধন দৌলত পেয়ে, কিছু দুনিয়ার দাপট পেয়ে অমানুষ হয়ে গেলে, মানুষের সাথে মানুষের আচরণ, এ তো মানুষের কথা হইল। রবকে চিনলে না। তোমাকে যে অস্তিত্ব দিলেন যেই সত্তা, তার ওপর বিশ্বাসী না, তার সম্পর্কে তোমার কোনো চিন্তা নেই। 60 বছর 7 বছর 70 বছর ধরে এতদিন বাঁচালে কিন্তু জীবনেও তোমার সময় হলো না যে আমি আসলাম কোত্থেকে, আর যাচ্ছি কোন দিকে, আর যাওয়ার পরে সাক্ষাৎ কার সাথে দাঁড়াতে হবে, কার সামনে, আর সেখানে আমার হবেটা কি, আর শেষ পরিণামটাই বা কি হবে। আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। মিনহা খালাকনাকুম, আল্লাহর কাছ থেকে আমরা এসেছি মাটির মাধ্যমে, মাটি থেকে আল্লাহ পয়দা করেছে। ও ফিহা নুঈদুকুম, আবার ওখানেই ফিরিয়ে দেবো, মাটিতে মিশিয়ে দেবো। ও মিনহা নুখরিজুকুম, আবার ওখান থেকে বের করে, এই নয় যে মিশে গেলে নিশ্চিহ্ন হয়ে গেলে ব্যাস মরে গেলে আরাম পেয়ে গেলে, না। ও মিনহা নুখরিজুকুম, সেখান থেকে তোমাদেরকে বের করবো তারাতান উখরা, পুনরায়। আর তারপরে হাজির হবে আল্লাহর সামনে, সরাসরি কথা বলতে হবে, ভালো মানুষকেও আর অসৎ মানুষকেও। আদর্শ মানবকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর যারা আদর্শ মানব হইতে হবে তাদেরকেও দাঁড়াইতে হবে। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো ব্যক্তি, আম্বিয়া রাসূল থেকে শুরু করে মুসলিম অমুসলিম সকলে, ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তার মালিক তার সাথে কথা বলবেন কিয়ামতের মাঠে, বিচার দিবসে, হাসরে। ওয়ালাইসা বাইনাহু বাইনাহু তুরজুমান, আল্লাহর মাঝে আর ওই ব্যক্তির মাঝে, আমার মাঝে কোনো দোভাষী থাকবে না। দুনিয়াতে ভাষা না বোঝা দোভাষী লাগে। আল্লাহ রাব্বুল, আর পৃথিবীতে এত ভাষাভাষী, সুবহানাল্লাহ। এক দেশের লোকের ভাষা বুঝি না। আপনারা অনেকে, একটা ছোট্ট দেশ, তারপরেও অনেকে সিলেটের ভাষা বুঝেন না, অনেকে চিটাগাং কক্সবাজারের ভাষা বুঝেন না। আর ভারতের কথা তো বলতে হবে না। হ্যাঁ, দক্ষিণ ভারতের একটি শব্দও আমরা বুঝি না। হ্যাঁ, এমনকি পূর্ব ভারতেরও ভাষা বুঝি না, পশ্চিম ভারতেরও ভাষা বুঝি না। তাহলে যে এলাকায় থাকে ওই এলাকার ভাষা বুঝি। রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষ, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, সকলের সাথে সরাসরি কথা বলবেন বিনা দোভাষীতে। এবং সেখানে শেষ পরিণাম জান্নাত না হয় জাহান্নাম। ডান দিকে দেখবে তায়রা ইল্লান্নার, ভালো মানুষ যদি হয় তাহলে তো জান্নাতের আশাবাদী হবে, না হইলে ডানে বামে অসৎ মানুষ, যে আদর্শ মানুষ হতে পারবে না, সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখবে না। আল্লাহু আকবার। সুতরাং আদর্শ মানুষ অর্জন, যে কথাটি বললাম, যেই ব্যক্তি মালিককে চেনে, মালিকের হক আগে আদায় করে, তারপরে মালিক যাদের সাথে ভালো আচরণ করতে বলেছে তাদের সাথে ভালো আচরণ করে। আর মালিক শুধু মুসলিমদের সাথে ভালো আচরণ করতে বলেছেন? শুধু মানুষের সাথে ভালো আচরণ করতে বলেছেন? হ্যাঁ, মানুষ প্রতিটি সৃষ্টির সাথে, একটা গাছপালার সাথে, একটা পোকামাকড়ের সাথে, একটা প্রাণীর সাথে ভালো আচরণ করতে বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহু আকবার। আল্লাহ এহসান, সদাচরণ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আল্লাহ লিখে দিয়েছেন, মানে বিধিবদ্ধ ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে রোজা ফরজ করেছেন, সিয়াম। আর এখানে কাতাবাল এহসান, আল্লাহ এহসান ফরজ করেছেন প্রতিটি বস্তুর ক্ষেত্রে। আরে একটা গাছ, এই জন্য কখনো গাছ কাটা গোনাহ, হ্যাঁ, ছায়া দিচ্ছিল, ভালো কাজে আসছিল, আর গাছটা কেটে নষ্ট করে দিলেন। আর কখনো গাছ কাটা হচ্ছে নাকি?
গাছ রোপণ করার নেকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত হয়ে গেছে, পশ্চিম থেকে সূর্য উঠে গেছে, কিন্তু এখনো তোমার দম আছে, এখনো তোমার আত্মা আছে, তুমি একটা গাছ যদি রোপণ করতে পারো করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। এ হচ্ছে দ্বীন ইসলাম। অথচ জানছেন যে আর লাভ নেই, এই তো কিছু মুহূর্ত তারপর শেষ। সুবহানাল্লাহ, এই হচ্ছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলামের সৌন্দর্য। আদর্শ মানুষ এইভাবে তৈরি হতে হবে। রব্বুল আলামিন যেন আমাদের আদর্শ মানুষ হিসাবে কবুল করেন। আদর্শ মানুষ গঠনে জ্ঞান অর্জনের ভূমিকা। তো জ্ঞান অর্জন বলতে বললাম যে দিনের জ্ঞান যদি না থাকে, দুনিয়ার জ্ঞান নেই, দুনিয়ার সবচেয়ে বড় যদি পণ্ডিত হয়ে যান, তবুও আদর্শ মানুষ হতে পারবেন না। কারণ আপনি যা কিছু করবেন আপনি কুপ্রবৃত্তির অনুসারে আপনার মনের কামনা বাসনা পূরণ করবেন। কিন্তু একজন মানুষের যখন ইসলামের জ্ঞান আছে, তখন তার একটা লাগাম লাগানো আছে। এক কদম বাড়াতে পারবে না বিনা আদেশ নিষেধে। আল্লাহ এটা জায়েজ করেছেন, এই কদমটা উঠানো, আমি কি সামনে বাড়তে পারবো? তাহলে বাড়বে। না, আল্লাহ নিষেধ করেছেন থামো, অবশ্যই থামতে হবে, এখানে যাওয়া যাবে না। এখানে দিনের কথা আলোচনা হচ্ছে, সুতরাং যেতে পারবে, কদম বাড়াইতে পারবে। মসজিদে সালাত আদায় করে যেতে হবে, এই ভালো কাজগুলিতে যেতে হবে, মানুষের উপকারের জন্য যেতে হবে। কিন্তু কাউকে খুন করার জন্য, ব্যভিচার করার জন্য, মদপানের জন্য, নোংরামির জন্য, আর বিভিন্ন পাপের জন্য এক কদম বাড়ানো যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, কাছে যেও না। সুবহানাল্লাহ। জি, এই হচ্ছে দ্বীন ইসলাম। তো যেই ব্যক্তির দিনের জ্ঞান থাকবে, সে জানে যে কোনখানে আমি কদমটা উঠাইতে পারবো, সামনে বাড়তে পারবো, কোনখানে আমাকে একেবারে থেমে যেতে হবে, পিছপা হইতে হবে। হঠাৎ করে ঢুকেছেন, দেখছেন যে এখানে গান বাজনা চলছে, এখানে মদের আসর চলছে, তাড়াতাড়ি সেখান থেকে পালায়ন করতে হবে। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। এটা দুনিয়ার জ্ঞানে শিখাবে। যেখানে তাস খেলছে সুতরাং বসা যাবে না, এখানে জুয়া খেলছে সেজন্য বসা যাবে না, এখানে আরাম কাজ হচ্ছে, এখানে এরা খুনি, এরা সন্ত্রাসী, খুন করছে, এরা নাশকতামূলক কাজ করছে, সুতরাং এদের সাথে কোনো সংসর্গ সম্পর্ক রাখা যাবে না, এরা জঙ্গি, সুতরাং এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এটা কি দুনিয়ার শিক্ষা শিখাবে? এটা ইসলাম শিখাবে। আদর্শ শিক্ষা সেই শিক্ষা, যেই শিক্ষায় কারো হক, যেই শিক্ষা বলে যে কারো হক নষ্ট করা যাবে না, রবের হক নষ্ট করা যাবে না, রবের যত সৃষ্টি আছে কারো হক নষ্ট করা যাবে না। আমার আসল এই বিষয়বস্তু থেকে মোটামুটি সাধারণ মানুষের জন্য এতটুকু বক্তব্য যথেষ্ট। রব্বুল আলামিন দিনের জ্ঞান চর্চার অনেক ফজিলত, অনেক মহত্ব, গুণাগুণ বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আমরা কেন জ্ঞান অর্জন করব? আদর্শ মানুষ গঠনে এলমের, জ্ঞান চর্চার বিকল্প কিছু নেই। এলম হাসিলের, জ্ঞান চর্চার বিকল্প কিছু নেই। যা আপনি জ্ঞান অর্জন করবেন না, আল্লাহর দ্বীন সম্পর্কে ওহীর জ্ঞান চর্চা করবেন না, জানবেন না, আর আপনি একটা আদর্শ মানুষ হয়ে যাবেন, এটা অসম্ভব। এই জন্য রব্বুল আলামিন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় লাগাম লাগানো আছে, না এখানে যাওয়া যাবে না, এই কথাটা বলা যাবে না, এটা মিথ্যা কথা, এই কথা চর্চা করা যাবে না, এটা গীবত, এই কথাটি বলা যাবে না, কারণ এটা চুগলখড়ি হয়ে যাচ্ছে, জি, ইত্যাদি ইত্যাদি, এটা ধোঁকাবাজি হয়ে যাচ্ছে। বলা যাবে না যে এটা হচ্ছে আপনার তৈরি, ধরেন চায়নার, আর আপনি বলবেন যে জাপান, এটা বলা যাবে না, স্টিকার লাগানো যাবে না। এটা কোথা থেকে শিখবেন আপনি? এটা পয়সাওয়ালাদের কাছ থেকে শিখতে পারবেন, এটা হিরো, যারা দুনিয়ার হিরো তাদের কাছ থেকে শিখতে পারবেন, দুনিয়ার বিজনেস পড়ে শিখতে পারবেন, দুনিয়ার আর কোনো সাবজেক্ট সায়েন্স টেকনোলজি পড়ে শিখতে পারবেন, আপনি মেডিকেল সায়েন্স পড়ে শিখতে পারবেন। এই একমাত্র ওহীর জ্ঞান অর্জন করে, চর্চা করে আদর্শ মানুষ হয়ে শিখতে পারবেন। কোনটা কথা বলা যাবে, কোনটা বলা যাবে না, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোন সময় উঠতে হবে, কোন সময় বসতে হবে, কখন ঘুমাইতে হবে, কখন ঘুমানো যাবে না। চিন্তা করুন, ফজরের সময় ঘুমিয়ে থাকছেন, হারাম ঘুমান আপনার, এটা শিখবেন কোত্থেকে? জি, আপনার ওপর আল্লাহর ক্রোধ নাযিল হচ্ছে যখন আপনি ফরজ আদায় করার সময় ঘুমিয়ে থাকছেন। আর যেই সময় যা ঘুমাইতে হবে সেই সময় যদি না ঘুমান, সারা রাত ধরে আপনি ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া নিয়ে জায়েজ নাজায়েজ আর সব কিছুই আপনি বিচরণ করছেন, তা আল্লাহ সন্তুষ্ট হচ্ছে।
কখনো জেগে থাকে আল্লাহ অসন্তুষ্ট, কখনো ঘুমালে আল্লাহ অসন্তুষ্ট। এটা জানবেন কোত্থেকে? যখন জানবেন তখন আদর্শ মানুষ হবেন। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সত্যিকার অর্থে জ্ঞানীরা, ওলামা মানে আমাদের দেশের আবার হুজুরেরা ভুল তর্জমা করে, হ্যাঁ, আর বলে যে আলেম মানে মাদ্রাসা পড়া হইলে সত্যিকার ভয় করে। মাদ্রাসা পড়াও বেঈমান মেলা আছে, মাদ্রাসা পড়া মেলা আদম ব্যাপারী আছে, মাদ্রাসা পড়া মেলা হারাম হারাম খাচ্ছে, হারাম ব্যবসা করছে। তো মাদ্রাসা পড়া বোঝানো হয়নি। ওলামা মানে আলেমের বাবু হচ্ছেন জ্ঞানী, জ্ঞান চর্চা যারা করে, সে জ্ঞান চর্চা সহি জায়গা থেকে, হ্যাঁ, বিশুদ্ধ উৎস থেকে, যে উৎস খাঁটি উৎস, যেখানে গেলে সঠিক জ্ঞান পাবেন, সেখান থেকে জ্ঞান চর্চা। মাদ্রাসায় পড়লেন কিন্তু বিদাতি মাদ্রাসায় ভ্রান্ত ইসলাম শেখানো হচ্ছে, তাহলে কিসের আল্লাহর ভয় আপনার? হ্যাঁ, যে কোনো অপরাধ করে ফেলবেন আপনি। হ্যাঁ, তো ওলামা মানে জ্ঞানী, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সূরা জুমারে আল্লাহ বলছেন, এটি ছিল সূরা ফাতির আয়াত। সূরা জুমারে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী আর জ্ঞানী নয় সমান হতে পারে না? কখনো সমান না। আলো আর অন্ধকার যেমন সমান না, রাত দিন সমান না, হ্যাঁ, ছায়া রৌদ্র সমান না, এইভাবে আল্লাহ বুঝিয়েছেন কোরআনে কারীমে। ঠিক তেমনি জ্ঞানী আর যে জ্ঞানী নয় সমান নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে ভালো চান, যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান প্রদান করে, দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান দান করে। যারা দ্বীনের পথে চলে তারা জান্নাতের পথে চলে, যারা দ্বীন চর্চার ক্ষেত্রে মানে জ্ঞান অর্জনের পথে চলে তারা জান্নাতের পথে। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহারাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথে চলছে। আপনি জ্ঞান অর্জন করছেন, এখানে এসেছেন, এটা জান্নাতের রাস্তা। যে কোনো জায়গায় আপনি যেই জ্ঞান চর্চা আদর্শ মানুষ তৈরি করে, সেই জ্ঞান যদি অর্জন করেন, তাহলে আপনি জান্নাতের কাছাকাছি হচ্ছেন, জান্নাতের রাস্তায় এগিয়ে যাচ্ছেন। কারণ এটার মাধ্যমে আকীদা বিশুদ্ধ হবে, ইবাদত বন্দেগী সহিশুদ্ধ হবে, ভুল হবে না ইবাদত বন্দেগীতে, আখলাক চরিত্র গঠন হবে, মানুষের সাথে মানুষের মতো আচরণ করবে, বাপ মায়ের সাথে বাপ মায়ের মতো আচরণ করবেন, ছেলে মেয়ে স্ত্রীর সাথে স্ত্রীর মতো আচরণ করবেন, স্বামীর সাথে স্বামীর মতো আচরণ করবেন। জি, সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি রয়েছে, তিনি বলছেন, কোন আলেমান, তুমি হয় জ্ঞানী হও, জ্ঞান চর্চা করে জ্ঞানী হয়ে যাও, আর মুতাআল্লিমান, যদি তুমি জ্ঞানী না হইতে পারো এরকম, তো মুতাআল্লিমান তুমি একজন স্টুডেন্ট হও, ছাত্র হও, শিখতে থাকো, শিখতে থাকো। আর মুহিব্বান, যদি সেটারও সময় না পান, কর্মব্যস্ততা এত যে দ্বীনের জ্ঞান অর্জনের ছাত্র হওয়ার সময় সুযোগ হয় না, শুধু ওই ফরজটা আদায় করেছেন, কিন্তু যে সুন্নত মুস্তাহাব জ্ঞানের একটা স্তর আছে সেটা করতে পারছেন। আও মুহিব্বান, তাহলে যারা জ্ঞান চর্চা করে, শিখে এবং শিখায়, তাদেরকে ভালোবাসুন, আপনি তাদেরকে ভালোবাসুন, তাদেরকে ঘৃণা করবেন না, তাদের তুচ্ছ নজরে দেখবেন, এদের কাজ কাম নাই, হ্যাঁ, এরাই করেছে, হ্যাঁ, মোল্লার দৌড় মসজিদ, এগুলো হচ্ছে ইসলামের শত্রুদের কথা, এগুলো হচ্ছে নাস্তিকদের বেদিনদের কথা। জি, তো আও মুহিব্বান, ভালোবাসুন তাদেরকে। আও মুস্তামিআন, মাঝে মাঝে শুনুন, সেটা আপনি সরাসরি শুনেন, আর না হলে আজকাল সোশ্যাল মিডিয়াতে আপনি শুয়ে শুয়ে, ঘুমের আগে কিছুক্ষণ জেগে থাকছেন, শুয়ে শুয়ে একটু শরীরটা রেস্টও করছে আর শুনছেন, আপনি শুনতে থাকেন, আপনি কর্মক্ষেত্রে কাজ করছেন শুনছেন, মহিলারা কিচেনে কাজ করছেন আর শুনছেন। বহু মহিলা পৃথিবীতে আছে আলহামদুলিল্লাহ, আজকাল সহি ইলমের চর্চার ক্ষেত্রে মহিলারা এত এগিয়ে আছে যে বহু জায়গাতে আমার কাছে খবর আসে যে ও সারাদিন শুনতে থাকে, যখন কাজ করে কিচেনে দিনই আলোচনা চালিয়ে দিয়েছে, ডেইলি শুনতে আছে, ওতে অনেক জ্ঞান হাসিল করে নিয়েছে, আলাদা করে সময় বের করতে হয় না। কমপক্ষে শুনুন, ওলা তাকুনিল খামাসা, 5 নম্বরে যাবেন না, 4টার একটা হন, ফাতাহলে না হলে সর্বনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জি, সাহাবী বলেছেন, সাহাবীর কথার গুরুত্ব রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে দিনের জ্ঞান অর্জন করব বা জ্ঞান অর্জন করব, এর গুরুত্ব এত বেশি কেন? এই জন্য যে জ্ঞান চর্চার মাধ্যমে প্রথম যে পয়েন্টটি, প্রথম কাজ হবে, সেটা আপনি হাসিল করবেন। প্রথমে বলেছি যে আপনি আপনার রবকে চিনতে পারবেন, মারিফাতুর রব। শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ একটি খুব গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, ছোট্ট পুস্তিকা, আর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে তার। সেটা হচ্ছে উসুলুস সালাসা, হ্যাঁ, বা সালাসাতুল উসুল, 2 নামে পরিচিত।
তিনটি মূলনীতি, ইসলামের তিনটি মূলনীতি। তিনটি মূলনীতিতে কি বলা হয়েছে? এক নম্বরে, একজন মানুষের মতো মানুষ, সত্যিকারের আদর্শ মানুষ হওয়ার জন্য আল্লাহ সম্পর্কে মারিফাতুল্লাহ, আল্লাহর জ্ঞান অর্জন করা, আল্লাহর মারিফত। এই বেদাতি সুফিদের মারিফত নয়, এটা হচ্ছে গোমরাহি, ভ্রষ্টতা। এই ব্যাখ্যা কোরআন হাদিসে নেই। আর চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ দেননি এই সুফিদের, পীর মুরিদদের মারিফতের কথা। কিন্তু মারিফত মানে আল্লাহর পরিচিতি। আল্লাহকে চেনবেন আপনি, আল্লাহর সাথে পরিচিত হবেন আপনি। যার যত কারো সাথে বেশি পরিচয় হবে, তার সাথে তত বেশি সুসম্পর্ক হবে। সুতরাং আল্লাহর সাথে পরিচিত হইতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। দুই নম্বর ফায়দা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিত হওয়া, মারিফাতুর রসুল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত জানবেন তত বেশি আপনি তার কি হবেন? অনুসারী হবেন, তার ফলোয়ার হবেন, আপনি তাকে ভালোবাসবেন, আপনি তার পথের পথিক হবেন। আপনি কোন দুনিয়ার সেলিব্রিটির ভক্ত হবেন না। আজকাল অধিকাংশ মুসলিম যুবক যুবতীরা দুনিয়ার সেলিব্রিটিদের ভক্ত, কারণ তাদের আল্লাহর সাথে পরিচিতি নেই তেমন, আর তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিতি নেই। এই জন্য জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার নাম কি বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ পরিচয় বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জীবন কতদিন তা বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করেননি, কি ছেড়ে গেছেন তাও বলতে পারবেন। তাহলে আমরা জ্ঞান চর্চা করব আদর্শ মানুষ হওয়ার জন্য, কারণ আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন উদ্দেশ্য। তিন নম্বর হচ্ছে আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন হচ্ছে উদ্দেশ্য। এই তিনটি মূলনীতির কথা বিস্তারিত দলিল সহকারে সেই কিতাবটিতে আলোচনা করা হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুবাদ হয়েছে। সুতরাং আমরা বলবো ভাইদেরকে, বোনদেরকে, এই কিতাবটি অথবা এই কিতাবের ব্যাখ্যাটি পড়ার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন। তাতে হবে কি, আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ভালো হবে, আপনার সম্পর্ক ভালো হবে আপনার দ্বীনের সাথে, ঈমান ইসলামের সাথে। রব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহর সাথে যদি সম্পর্ক খারাপ হয়, আল্লাহকে যদি ভুলে যান, কারণ আপনি জ্ঞান অর্জন করেননি, জ্ঞান চর্চা করেননি। আল্লাহ বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, ওদের মতো হয়ে যেন যারা আল্লাহকে ভুলে গেছে। কাফেররা আল্লাহকে ভুলে গেছে, আপনারা জন্মসূত্রের মুসলিম তাও আল্লাহকে ভুলে গেছে। আল্লাহর কথা আপনার দেমাগেই থাকে না। 5 ওয়াক্ত চলে গেল, দিন কয়েকদিন যাওয়ার পর সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, ওই রমজানে একটু কিছু ধর্মকর্ম করলাম, ব্যাস হয়ে গেল। যদি এইরকম ভুলে যাও যে 11 মাস আল্লাহকে ভুলে থাকলে, তাহলে আল্লাহ কি করবেন? ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহও ভুলিয়ে দেবেন তোমাদের। আল্লাহ ভুলে যাবেন, আল্লাহ উপেক্ষা করে। ভুলে যাও মানে আল্লাহ তো ভুলেন না। ওমা কানা রাব্বুকা নাসিয়া, কোরআনরা বলছেন। কিন্তু আল্লাহর ভুলে যাওয়া মানে উপেক্ষা করা, জানার পরে কারো গুরুত্ব না দেওয়া আর কারো খোঁজ খবর না নেওয়া, এটা হচ্ছে উপেক্ষা করা। এই জন্য এখানে তাফসীর হচ্ছে আল্লাহ উপেক্ষা করবে। জি, ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, তুমি ভুলেছিলে দুনিয়াতে, আজকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, মানে তোমাকে উপেক্ষা কর, তুমি উপেক্ষিত আজকে হাসরের মাঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ বলছে ওয়ারাল্লাযিনা উতুল ইলমাল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক, যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, জ্ঞান চর্চা যারা করেছে, তারাই শুধু এটা মনে করে যে আল্লাযী উনজিলা ইলাইক, যেটা তোমার উপর নাজিল করা হয়েছে কোরআনে কারীম, সেটা হচ্ছে হুয়াল হক, সেটা হচ্ছে সত্য। তাহলে জ্ঞান চর্চা ছাড়া আপনি আপনি এই হেদায়েত পাবেন না, সঠিক রাস্তা পাবেন না আপনি। আর এই রাস্তা যদি কোরআনের রাস্তা না পান, তাহলে জান্নাত কখনো যেতে পারবেন না। জি, কোরআন হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। এই রশিকে যদি মজবুত করে ধরেন, তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন। দুনিয়াতে আল্লাহর সান্নিধ্য লাভ করলেন যখন, তখন এই রাস্তা সিরাতে মুস্তাকিম আপনাকে জান্নাতে পৌঁছে দেবে, এই সরল পথ। মানুষ যখন জ্ঞান চর্চা করে, তখন সবচেয়ে বড় অপরাধ যেটি পৃথিবীতে, সেই অপরাধ থেকে বেঁচে থাকে। সবচেয়ে বড় অপরাধ কি? একজন মুসলিম হিসাবে কি জানেন? সবচেয়ে বড় অপরাধ খুন করা,
ব্যভিচার করা, মদ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, হ্যাঁ কি করা, শিরক করা, আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা। যে রব একাই সব কিছু আপনাকে দিলেন, সব কিছু সৃষ্টি করলেন একাই, হ্যাঁ, যিনি একাই রব, একাই মাবুদ, হ্যাঁ, ওয়ালিল্লাহিল আসমা, তারই একমাত্র সুন্দর সুন্দর নাম রয়েছে। তিনি আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর ক্ষমতাবান। আর তার সাথে শরীক করে দিলেন যে আল্লাহ তার ক্ষমতাগুলি ভাগ বন্টন করে গৌস কুতুবকে দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে সুফিইজম, এটাই হচ্ছে পীর মুরিদের ব্যবসা। যার ফলে পীর মুরিদিতে বিশ্বাসী হয়ে কখনো জান্নাতের কাছাকাছি হওয়া যাবে না, বরং যত এই 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 পথের পথিক হবেন তত বেশি জান্নাত থেকে দূরে হয়ে যাবেন আর জাহান্নামের কাছাকাছি চলে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। কোরআনে আল্লাহ বলছেন লোকমান হাকিমের ভাষায়, তার ছেলেকে যেসব ওসিয়ত উপদেশগুলি দিয়েছিলেন আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, বাপ মায়ের হকের ক্ষেত্রে, এক নম্বর ওসিয়ত ছিল ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ, সবচেয়ে বড় পাপ, জুলমে আজিম। অন্য কোনো অপরাধ সম্পর্কে আল্লাহ বলেন জুলমুন আজিম। জি, আল্লাহর হক যে নষ্ট করে সে মানুষের হকের কি পরোয়া করবে, আল্লাহরই হক নষ্ট করে দেয়। যে আল্লাহ যদি 1-2 মিনিটের জন্য শ্বাস বন্ধ করে দেয়, করোনার যুগে দেখে নিয়েছেন অধিকাংশ করোনার রোগী যারা মারা গেছে, শ্বাসকষ্টে মারা গেছে, হ্যাঁ মারা গেছে না, জি, যতটা প্রয়োজন ততটা পাচ্ছেন না, যার ফলে শেষ। সেই রব্বুল আলামিনের যে হক আদায় করলাম, তো মানুষকে মানুষ কি করে মনে করবে, বাপ মাকে কি করে বাপ মায়ের মতো মনে করবে, স্ত্রীকে কি করে স্ত্রী মনে করবে যে আমার জীবন সঙ্গিনী, স্বামীকে স্বামী বলে কি করে হক আদায় করবে। জি, সুতরাং সবচাইতে বড় অপরাধ হচ্ছে শিরক। যেই ব্যক্তি রবের সাথে শিরক করতে পারে সে ব্যভিচার করতে পারে না। স্ত্রীর সাথে শরিক করলো, স্বামীর সাথে শরিক করলো, সে রবের সাথে শরিক করে দিতে পারছে। সুতরাং সে তার ক্ষেত্রে আপনি কখনো নিরাপদ না, কখনো নিরাপদ না। বেতন নিচ্ছে আপনার, হ্যাঁ, কোম্পানিতে, আর কাজ করছে অন্য জায়গায়, ধোঁকাবাজি করছে। এটা সেই ব্যক্তি করতে পারে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য মর্যাদা দেয় না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ যথাযোগ্য তার আল্লাহর মর্যাদা দেয় না। কারণ আল্লাহ সবকিছু দেখছেন, আল্লাহ সবকিছু জানছেন, সবকিছুর হিসাব নেবেন, আর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এগুলির পরেও সে এইরকম ধোঁকাবাজি করছে, এইরকম অন্যায় কাজগুলি করছে। তো ইলমের মাধ্যমে মানুষ শিরক মুক্ত, সবচেয়ে বড় অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারে। এর দলিল কি শোনেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 18-তে আল্লাহ বলছেন শাহেদ আল্লাহ, প্রথম সাক্ষী আল্লাহ, নিজেই সাক্ষী দিচ্ছেন, স্বয়ং সাক্ষী দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর কে সাক্ষী দিচ্ছেন 2 নম্বরে, ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতা সাক্ষী দিচ্ছেন, মালায়েকা সাক্ষী দিচ্ছেন। আর কে সাক্ষী দিচ্ছেন, ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, যারা জ্ঞানী তারা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয়ে সাক্ষী দিচ্ছে। তাহলে জ্ঞানী সত্যিকার অর্থে যারা, কারা, যারা জ্ঞান অর্জন করে ন্যায় নীতি অবলম্বন করেছে। এখন কেউ জ্ঞান অর্জন করলো, ইসলামিক সেন্টারে কিছু শিখলো, কেউ ইসলামিক বই পুস্তক পড়লো, কেউ মাদ্রাসা পড়লো আর বড় উচ্চ ডিগ্রি নিল, মদিনা ইউনিভার্সিটি পড়লো আর বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো আর ডক্টর নিল, কিন্তু তারপরে কায়েমাম বিল কিসত, ন্যায় নীতি অবলম্বন করলো না, সে অন্যায় কাজ করলো, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে বেআমল হয়ে গেল, তাহলে সে সবচেয়ে নিকৃষ্ট। জানার পরে যেই ব্যক্তি আমল করেন না, সে যে জানে না, যার ফলে ভুল করছে, তার চাইতে বেশি অভিশপ্ত। এই জন্য সূরা ফাতিহাত আল্লাহ রাব্বুল আলামিন গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব কারা জানেন? মাগদুব ওরা যারা জানে তারপরও আমল করলো না, কর্ম করলো না। আর এই গুণটি ইহুদিদের ছিল, যথেষ্ট ধর্ম সম্পর্কে জ্ঞান ছিল, তাওরাতের জ্ঞান ছিল, হ্যাঁ, কিন্তু তারা বলছে না 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 না, মুহাম্মদ আমাদের বংশে, সাদ বংশে, ইয়াকুব বংশে কেন আসলো না, ইসমাইল বংশ মানবো না। কুফারান হাসাদান, আল্লাহ পাক বলছে, জানার পরে যে মানলো না। আর দল্লিন, যে জানার চেষ্টা করলো না, অজ্ঞ মূর্খ, সেই জন্য মানলো না, জানতে পারলে মানতো,
কিন্তু অজ্ঞতার কারণে অজ্ঞ থেকে গেল, আর সেও অপরাধী, কিন্তু যে জানার পরে মানে না তার চাইতে কম অপরাধী। আর সেই যুগে খ্রিস্টানরা ছিল, খ্রিস্টানদের কথা বলা হয়েছে যে তারা জ্ঞান তুলনামূলক ইহুদিদের চাইতে ধর্ম সম্পর্কে কম জ্ঞান রাখতো, জানতো না, আর তারপরে মানতো না। দলিল বলা হয়েছে, পথভ্রষ্ট, রাস্তাহারা। তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াত, একত্বের সাক্ষী স্বয়ং আল্লাহ এক নম্বরে দিচ্ছেন, ফেরেশতারা দিচ্ছেন। আর কারা দেয়? যার জ্ঞান আছে, যার তৌহিদের জ্ঞান আছে, যার সুন্নতের জ্ঞান আছে, যে শিরক, বড় শিরক ছোট শিরক কি জানে, আর বড় কুফরি ছোট কুফরি জানে, বড় মুনাফিকি ছোট মুনাফিকি জানে, ইসলামিক আকীদা, মৌলিক যে ইসলামের ফাউন্ডেশন সেগুলি সম্পর্কে জ্ঞান চর্চা করে। সুতরাং তৌহিদ তারা জীবনে প্রতিষ্ঠা করে, যেহেতু তৌহিদ সম্পর্কে জ্ঞান রয়েছে। 4 নম্বর যে বিষয়টি বলবো, যে জ্ঞান চর্চা করলে মানুষ চরিত্রবান হতে পারে। কারণ না জানা থাকলে অনেক ভালো কাজ ভালো জানি না, তাহলে কি করে সে ভালো কাজটি করব? অনেকে আছেন, আমি যদি জানতাম যে এটা হারাম তো আমি জীবনে করতাম না, আছে না? মুসলিম সমাজে অনেক আছে এইরকম। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, আমাদের দেশে অসংখ্য লোক, সুবহানাল্লাহ, মানে তারা 2-4-10 লাখ নয়, লক্ষ লক্ষ লোক এই আপনার বন্ধকের জমি রেখে ফসল খায়। বন্ধকের জমি রেখে কি খায়? ফসল খায়। কারণ তাদেরকে কেউ কানাকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, বাঙ্গাল বুঝিয়ে দিয়েছে। কি করেছে? যে তুই খাজনা দিলে তুই খাজনাটা দিবি, আর তাহলে তোর যে 25-50 মন, 10 মন, 20 মন ধান আসলে সব হালাল হয়ে গেল। আউযুবিল্লাহ। টাকা পুরোটা যা ধার দিয়েছেন ফিরিয়ে নিলেন, আর আপনি 2 বছর 4 বছর টাকা দিতে পারলো না, সে পেমেন্ট করতে পারলো, সেই জন্য আপনি ফসল খেতে থাকলেন। এটার নাম সুদ নয়? এতটুকু জ্ঞান অর্জন করলে জীবনও সে সুদ খেত না, কারণ সে আল্লাহকে ভয় করে। সুদ খাই না, কিন্তু মনে করছে এটা সুদ নয়। তাহলে অজ্ঞতার কারণে চরিত্রহীন সে মানুষের রক্ত চুষছে। সুদ খাওয়া মানে কি? চরিত্রবান সুদ খায়? চরিত্রবান মানুষ অফিসার সে ঘুষ খায়? কখনো হইতে পারে না। যে চরিত্রবান হবে, ভালো মানুষ হবে, ভালো চরিত্রের মানুষ হবে, সে কখনো সুদ খাবে না, কখনো ঘুষ খাবে না। এটা সুদ নয়, বকশিস। আমি কাজটা করে দিলাম, আরে সরকার তোমাকে বেতন দিচ্ছে, কোম্পানি তোমাকে বেতন দিচ্ছে, এই কাজে তোমাকে লাগানো আছে, এত টাকা স্যালারি তোমার নিযুক্ত আছে, তোমার একটা পয়সা নেওয়ার অধিকার নেই, একটু বেনিফিট নেওয়ার অধিকার নেই। পয়সা তো দূরের কথা, কোনো একটি স্বার্থ হাসিল করার কোনো অধিকার নেই, যে স্বার্থটি আগে পেতে না। আর আজকে কাজটা করে দিচ্ছ, চলো তোমার গাড়িটা ফ্রি, তোমার এইটা আমার জন্য ফ্রি, এটাও সুদ। চিন্তা করুন তো। তাহলে অজ্ঞতার কারণে মানুষ চরিত্রহীন হয়ে যাচ্ছে। চরিত্র গঠন করতে হলে তাহলে জ্ঞান চর্চা করতে। আর চরিত্রহীন ব্যক্তি কখনো আদর্শ মানুষ হইতে পারে না, কখনো আদর্শ মানুষ বলবেন না। সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে একজন বদ চরিত্র লোক, যে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করছে, স্বামীর সাথে এক মহিলা দুর্ব্যবহার করছে, ছেলে মেয়েদের সাথে ব্যবহার করছে, বাপ মায়ের সাথে খারাপ আচরণ করছে, সে কি আদর্শ মানুষ? আরে অবশ্যই বলবে না এই কথা। তাহলে আদর্শ মানুষ তৈরি করতে হলে কি করতে হবে? জ্ঞান চর্চা করতে হবে। রব্বুল আলামিন ইরশাদ করে সূরা আলে ইমরান আয়াত 164-তে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের বড় ইহসান, অনুগ্রহ করেছেন। কি? ইজ বাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজনকে বাছাই করে নবী রসুল বানিয়েছেন আরবদের মধ্য থেকে, আর মুআক্কাই সবচেয়ে শ্রেষ্ঠ বংশ থেকে, কোরাইশ বংশ থেকে, যাতে এই কথা না বলতে পারে যে ওরা তো ছোট বংশ, এই কথা বলার যেন সুযোগ না। তার জাতীয়তা খুব বেশি ছিল ওদের মধ্যে, এই কথা বলারও সুযোগ না। সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ বংশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্র বানু হাশিম, বানু আব্দে মুনাফ, সেইখান থেকে আল্লাহ চয়ন করেছেন। মিন আনফুসিহিম, বোঝা গেল যে নবী মানুষ ছিলেন, তাই না? আর মানুষ কিসের তৈরি? নূরের তৈরি। কিছু কিছু মানুষ আছে নূরের তৈরি না। তাহলে যে বাংলাদেশের বেদাতি আকীদা, ইন্ডিয়া পাকিস্তানের, যে নবী নূরের তৈরি, কোরআনে বিশ্বাসী হবেন না মোল্লাদের গুমরাহি বিশ্বাস করবেন আপনি? বলুন তো দেখি। মিন আনফুসিহিম, ওদের মধ্যে থেকে একটা, যার বাপ ছিল আব্দুল্লাহ, মা ছিল আমেনা, ছেলে মেয়েও ছিল, ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, তারপর মাঝখানে একটা নূর চলে আসলো, ওটা কি? যে মাটির তৈরি না। কত গুমরাহি, চিন্তা করুন তো দেখি। এই গুমরাহির আকীদা নিয়ে আপনি জান্নাত পাবেন? তাহলে এখানে গুমরাহি। আসল বিষয়ে আসি, চরিত্র গঠন। চরিত্র গঠন তখনই হবে যখন জ্ঞান চর্চা করবেন আপনি। কি বলছেন?
নবীর কাজ কি ছিল? ডিউটি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষকে আল্লাহর আয়াত পড়ে পড়ে তিনি শোনাইতেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধি করতেন, তাদের তাজকিয়ে নফস করতেন, ভালো মানুষ বানাইতেন, নাপাককে পাক করতেন, খারাপকে ভালো করতেন। জি, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাবের আর হিকমার জ্ঞান প্রদান করতেন। তাফসীরকাররা বলেছেন যে যেখানে কিতাবের পাশাপাশি কোরআনে কারিমে হিকমা উল্লেখ হয়েছে, সেখানে আল কিতাব মানে আল কোরআন, আর হিকমা মানে সুন্নাহ, হিকমা মানে হাদিস। তাহলে কোরআন এবং হাদিসের জ্ঞান শিখাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আর বাস্তবতা হচ্ছে যে তার পূর্বে আরব জাতি সুস্পষ্ট ভ্রষ্টতায় ছিল, গোমরাহিতে ছিল। এমন গোমরাহিতে ছিল যে এমন কোনো পাপ ছিল না যেই পাপ এই সমাজে ছিল না। লড়াই যুদ্ধ করাকে বীরত্ব বাহাদুরি মনে করা হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুসনাদ আহমদ রয়েছে হাদিসটি, সহিহ সনদ। রাসূলুল্লাহ বলে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, অন্য রাত লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে কি করে? রসুল করে প্রেরণ করা হয়েছে। কার পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে নবী রসুল করে। কিসের জন্য? দুনিয়াদারি করার জন্য নয়। আর একামতের দিন মানে গদি দখল করার জন্য নাই। গদি দখল তো গদির তো অফার করা হয়েছিল মক্কায়, এইসব কাজের জন্য নাই। লে ওতাম্মেমা, গরজটা দেখেন, নবীকে কেন পাঠানো হইলো? লে ওতাম্মেমা, যাতে পূর্ণতা দান করি আমি, মাকারিমাল আখলাক, সলিহাল আখলাক, উত্তম চরিত্রকে। সামান্য কিছু চরিত্র ভালো আছে, হ্যাঁ, এদিকে ছড়িয়ে ছিটিয়ে কিছু চরিত্র আছে। কারণ আরবদের এত খারাপের মধ্যে ভালো চরিত্র ছিল না। তারা মেহমান নওয়াজিতে, আতিথ্যতা যেটাকে বলা হয়, সেটাতে, হ্যাঁ, আমাদের দেশের মানুষ পরিচিত আত্মীয়, রক্তের সম্পর্ক, শ্বশুর সম্পর্ক, অমুক সম্পর্ক অথবা ঘনিষ্ঠ বন্ধু নাহলে এক দানা খেতে দেবে না। এটা আমাদের দেশের মানুষের কথা বলছি। অপরিচিত মানুষ একটা গ্রামে এসছে, আর ওর জন্য খাবার নিয়ে হাজির, ওর জন্য একটা খাসি জবাই করে দেবে। আর ওরা কি করতো? অপরিচিত মানুষ, কোনো পরিচয় নাই, এসেছে, গোটা উঁট জবাই করে দিয়েছে। এসব ঘটনা যারা পড়বে, তাদের আরবদের পজিটিভ দিকগুলো, ভালো দিকগুলো তারা জানতে পারবে। এগুলো একটা উঠ একজন মানুষের জন্য ভাবা যায়? হ্যাঁ, আমাদের দেশে একটা ডিম দিয়ে বিদায়, আর অপরিচিত হলে হয়তো সবজি ভাত দিয়ে বিদায়। যদি দুটো ভাতও দেন মসজিদে, যে একটা অপরিচিত লোক এসে, তো সবজি ভাত দিয়ে বিদায়, গোস্ত থাকলেও হয়তো দিবেন না অনেকে। আর আরবরা গোটা গোটা উট জবাই করে দিত। জি, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষে উত্তম চরিত্রে পূর্ণতা দেওয়ার জন্য, পরিপূর্ণ একজন মানুষ যাতে চরিত্রবান হতে পারে, আদর্শ মানুষ হতে পারে। এই যে চরিত্রবান মানে আদর্শ মানুষ, আদর্শ মানুষ বানাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন। 5 নম্বর পয়েন্ট যেটি বলবো সেটা হচ্ছে, জ্ঞান অর্জন করলে সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন। আজকাল বহু ফিতনা রয়েছে, বহুমুখী ফিতনা। মোবাইল ফিতনা নয়? মোবাইলের কারণে আপনার ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে। মোবাইলের কারণে আপনার ছেলে কার সাথে সম্পর্ক, সুবহানাল্লাহ, কোথায় বাংলাদেশের ছেলে, কোথাও অস্ট্রেলিয়ার এক মেয়ে উঠে চলে এসছে, কোথায় আমি কানাডার মেয়ে উঠে চলে এসছে। দেখছেন না কিসে? এই ফিতনা, নারী ফিতনা, পয়সার ফিতনা। এগুলো তো আগেও ছিল, বনি ইসরায়েল দুযুগে নারী ফিতনা ছিল, তাই না? কিন্তু কিছু কিছু নতুন ফিতনা, যেমন মুসলিম সমাজে যে ফিতনা আজকাল, বিধর্মিতার, বেদিনীর ফিতনা, নাস্তিকতার ফিতনা, সেকুলারিজমের ফিতনা। মুসলিম ছেলে মাশাআল্লাহ, বাপ মা দাড়িতে হাত লাগায় না, সবসময় টুপি আর মসজিদে পড়ে থাকছে, জিকির আজকারের শেষ নাই, ফরজ নফলের শেষ নাই। কিন্তু ছেলে মেয়ে সব কলেজ ইউনিভার্সিটি পড়ে সব সেকুলার তৈরি হয়েছে। বলছে ধর্ম আমার বাপের ব্যাপার, ধর্ম ব্যক্তিগত ব্যাপার, এখানে শুধু এখানে আপনার ধর্ম আপনি করেন, আমি ওইটা বুঝবো, আমাকে বলবেন না আপনি। একজন হেডমাস্টার সাহেব এইরকমই আপনার সেকুলার ছিল। আমার যৌবনকালের কথা বলছি, এক মাহফিলে গেছি, তোর বাবা এসে আলেম ওলামাদের সামনে কান্না শুরু করেছে। তো আলেমরা বলছে, একটু আমার ছেলেকে বুঝান, ও আল্লাহ পরকালে সব বিশ্বাস করতে চায় না, মানতে চায় না, ধর্ম করতে চায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর সে দায়িত্বশীল গ্রামের আর পরেশগার মানুষ সে, কিন্তু ছেলে হেডমাস্টার, না না, কোনো ধর্মকর্ম করে না। ওর সাথে কথা বলতে গিয়ে সুবহানাল্লাহ, আমি তখন মদিনাও আসেনি, প্রথম যে উত্তরটি দিচ্ছে সেটা হচ্ছে যে ধর্ম তো ব্যক্তিগত বিষয়, ধর্ম তো ব্যক্তিগত বিষয়,
অর্থাৎ ব্যক্তিগত বিষয়ে আপনারা কেন বলতে আসবেন আমাকে? আপনাদের ধর্ম লাকুম দীনুকুম করেন, আর আমি মুসলিমের সন্তান, আর এই মুসল্লির সন্তান, আমি নাস্তিক হইলাম, সেকুলার হইলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? আর এদের সংখ্যা সুবহানাল্লাহ, আপনারা বুঝছেন যে কলেজ ইউনিভার্সিটি বোর্ডে শতকরা কয়জন ধার্মিক নামাজি আল্লাহ পরকাল সম্পর্কে চিন্তাশীল? আপনি শতকরা 2-3 পাবেন না, বাকি সবগুলি সেকুলার মাইন্ডেড, আর না হলে একেবারে নাস্তিক। নাস্তিক না নাস্তিকতার পথ। এই যে সবচেয়ে বড় একটি ফিতনা, বড় ফিতনা। আর একটি ফিতনা হচ্ছে ধর্ম চর্চা করতে গিয়ে কিসের ফিতনা? ধর্মের নামে অধর্মের ফিতনা, গুমরাহি। সেটা হচ্ছে জঙ্গিবাদের ফিতনা। একটু ধর্মকর্ম করতে লেগেছে, জানেন শিক্ষিত লোক, তারপরে আর শেখ মতিউর রহমান কি বুঝে, এরা সব কাপুরুষ, এরা সব আলেম ওলামা আজকাল সব ভোগ বিলাসী হয়ে গেছে, আমাদেরকে কি করতে হবে? জিহাদ করতে হবে আমাদেরকে। না, ফাসাদ, এগুলো ফাসাদ। সরকারের নেতৃত্ব ছাড়া কোন রকমের জিহাদ চলবে না। আর যদি কেউ বিশ্বাস করে যে সরকার নেতৃত্ব ছাড়া জিহাদ আছে, হ্যাঁ, একমাত্র তার বাড়িতে যখন আক্রমণ করে দেবে, তার গ্রামে কেউ আক্রমণ করেছে, তাকে বাঁচাবার জন্য, তার ধন সম্পদ রক্ষা করার জন্য, তার ছেলে মেয়ে স্ত্রী ইজ্জত রক্ষা করার জন্য, তখন সরকারের অনুমতির প্রয়োজন হবে না। কিন্তু আপনি কোথায়, হ্যাঁ, বার্মার কথা, কোথায় ফিলিস্তিনের কথা বলছেন, বাংলাদেশ থেকে আমি ফিলিস্তিন যাবো, যাবেন কি করে আপনি? এত সহজ, মুখে বললে হয়ে যাবে? এগুলো বলে মানুষকে আবেগী করিয়েন না, আর বোকা বানায়েন না। যেটা সম্ভব নয় সেটা কি করে করছেন? আর তারপরে গেলে আপনি ফিরে আসবেন? হ্যাঁ, পাখি মারার কথা, পাখি মারার ওই গুলিতে যেমন পাখি 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 মারতে দেরি লাগে না, ঠিকই তেমনি আপনাদেরকে শেষ করে দেওয়া হবে। ফায়দাটি কি করলেন আপনি? আপনার নিজের উপকার করলেন? হ্যাঁ, ইসলামের উপকার করলেন, জাতির উপকার করলেন, না দেশের উপকার করলেন? কার উপকার করলেন না আপনি? সুতরাং আজকাল জঙ্গিবাদের ফিতনা, ধার্মিক হয়ে অধর্মী হয়ে যাচ্ছে। জি, খাওয়ারেজ হয়ে যাচ্ছে। আর খাওয়ারেজ হয়ে কেলাবন্নার জাহান্নামের ইন্ধন হয়ে যাচ্ছে। এক গর্ত থেকে উঠে এসেছিল, নাস্তিকতার গর্ত থেকে, বেনামাজি হওয়ার গর্ত থেকে, বিভিন্ন পাপে জড়িয়েছিল। ধার্মিক হয়ে এত চরমপন্থী হয়ে গেল, যার আলেম ওলামা এরা সব মুনাফিক, এরা সব কপট, এরা সব ভীতু, হ্যাঁ, কাপুরুষ ইত্যাদি কত রকমের। এ দেওয়া হচ্ছে রিয়াল খোর, ডলার খোর, এরা ইহুদিদের দালাল, অমুক তমুক, এগুলো কথা বলছে না? জি, সাবধান এই ফিতনা থেকে। আপনার 2 গর্ত থেকে, আমি এই কথাটি সবসময় বলি, 2 গর্ত থেকে ছেলে মেয়েকে যদি বাঁচাতে পারেন তাহলে আপনি সফল বাবা। এক গর্ত হচ্ছে নাস্তিকতা আর সেকুলারিজমের গর্ত, হ্যাঁ, বেদিনীর গর্ত। আর একটা হচ্ছে বদ্দিনীর গর্ত। যারা সামান্য উর্দু বুঝে, বেদিনী মানে দিন নেই, আর বদ্দিনী মানে দিন আছে কিন্তু খারাপ দিন, বদ, খারাপ দিন। খারাপ দিন হচ্ছে জঙ্গিবাদ, খাওয়ারেজদের মানহাজ। খারাপ দিন হচ্ছে বেদাতি দিন, মিলাদ, কিয়াম, আর ওরস, আর অমুক আর তমুক, হ্যাঁ, শিরক, হ্যাঁ, মাজারে সেজদা, মাজারে খাসি জবাই করা, শিরক বেদাতের ধর্ম। আর আপনার এই জঙ্গিবাদের ধর্ম, খাওয়ারেজদের ধর্ম, এই ধর্ম হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার ধর্ম। সুতরাং এইরকম ধর্ম করে কোনো লাভ নাই। দিন পালন করতে হবে যেই দিন আল্লাহ নাজেল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মার খেয়েছেন সাহাবায়ে কেরাম মক্কায়, কিন্তু মার খেয়ে চুপ থেকে গেছেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুমাইয়াকে শহীদ করা হইল না? সচক্ষে দেখছেন সুমাইয়াকে শহীদ করলো আবু জাহাল মালাউন। তারপরে আম্মারের বাবা ইয়াসিরকে শহীদ করলো। আর কত যে জুলম অত্যাচার চলছে। যখন বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি কি বলেছিলেন যে আবুল জাহাল যখন রাতের অন্ধকার ঘুমিয়ে থাকবে, অথবা যখন একটু উদাসীন হয়তো চলছে যাচ্ছে আর খোঁজ খবর রাখে না, পেছন থেকে আত্মঘাতী হামলা করে দিবে, অথবা একটা হামলা করে মেরে দিবে। কেন মারতে পারতো না? মুসলিমের মারতে পারতো না রাতের অন্ধকারে? ওর কি রাজ প্যালেস ছিল যে মারতে পারতো না আবু জাহালকে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যখন অভিযোগ করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কত জুলুম বরদাস্ত করব, কত অন্যায় বরদাস্ত করব, আর বরদাস্ত হচ্ছেন না, বলেন সাবরান আলে ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। হাদিস সবাই জানে, আলেম ওলামা বসে আছে। সাবরান, ধৈর্য ধারণ করো হে ইয়াসিরের পরিবার, ইয়াসিরের বংশ, হে মজলুম নির্যাতিত মুসলমান, অসহায় মুসলমান, ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, তোমাদের সাথে ওয়াদা হচ্ছে জান্নাতের, তোমাদের সাথে ওয়াদা হচ্ছে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ, জান্নাতে দেখা হবে।
তাহলে এই সমস্ত ফিতনা থেকে, যে দুটো ফিতনা বললাম, যদি বাঁচাইতে পারেন ছেলে মেয়েকে তাহলে সফল। নিজেকে বাঁচাইতে হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেই যদি গুমরা হয়ে যান তাহলে ছেলে মেয়ে গুমরা হয়ে যাবে। নিজেই গুমরা হয়ে যান তো বহু লোক আপনার কারণে, বন্ধু মহল সব পথভ্রষ্ট হয়ে যাবেন। তাহলে ফিতনা থেকে বাঁচতে হইলে কি করতে হবে? জ্ঞান চর্চা করতে হবে। ফিতনা দুই রকম, শাহওয়াত কুপ্রবৃত্তির ফিতনা আর শুবহাত সংশয়ের ফিতনা। শুবহাতের ফিতনাগুলি বললাম, এই যে আপনার নাস্তিকতা, সেকুলারিজম এক গর্ত, আর এক গর্ত হচ্ছে জঙ্গিবাদের গর্ত অথবা শিরক বেদাতের গর্ত, মাজার পূজার গর্ত, আর আপনার এইসব মিলাদ কিয়াম আর এইসব ধর্মকর্ম আর মরার নামে চিল্লা বা কি বলছে এইসব চল্লিশা আর এই আপনার ভোজ মোজ, এই গর্ত, এই দুই গর্ত থেকে বাঁচতে হবে। এটি শুবহাত। আর শাহওয়াত হচ্ছে কুপ্রবৃত্তি, মনের কামনা বাসনা, বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়া। হ্যাঁ, যখন দেখছে যে আর তো গ্রামের লোক এখানে নেই, আর এখানে কি আমাকে চিনছেও না, এলাকার কোনো মানুষ নেই, তখন হ্যাঁ কোথাও কোনো মেয়ের সাথে হ্যাঁ একবারে ফ্রেন্ডশিপ হয়ে গেল, আর ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাহারাইনে ঘুরে বেড়াচ্ছে কাউকে নিয়ে। ও আমাকে তো কেউ চেনেন না, কারণ আমার এলাকার লোক তো দেখেন না। এই যে শাহওয়াতের ফেতনা, কুপ্রবৃত্তির ফেতনা। শাহওয়াতের ফেতনা, যে সুযোগ পেয়েছে, ক্যাশে বসিয়েছে মালিক, সুতরাং এখান থেকে টাকা টান। কোম্পানি এমন কিছু কাজ দিয়েছে যেখানে লাখ লাখ টাকার কারবার নিয়ে উধাও হয়ে যায়। এগুলো হচ্ছে কুপ্রবৃত্তির ফিতনা, শাহওয়াতের ফিতনা। এইসব ফিতনা থেকে কখন বাঁচবেন? যখন জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জন না করলে, যাদের জ্ঞান নেই পরকাল সম্পর্কে, যাদের জ্ঞান নেই আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহর এলম সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহর পাকড়াও সম্পর্কে, তারা যে কোনো কিছু অপরাধ করতে পারে। কিন্তু যার জ্ঞান আছে, না একটা পয়সা নেব না, আল্লাহ দেখছেন, কেউ না দেখলে। 6 নম্বর বিষয় সংক্ষেপে বলি, সময় যথেষ্ট হয়ে গেছে। তা হচ্ছে যে জ্ঞান অর্জন করলে অন্তরে এমন একটি নূর তৈরি হবে, যেই নূর, যেই জ্যোতি আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। কোরআনের ভাষায় সেটাকে নূর বলা হয়। নূর মানে আলো, এই যে লাইট। লাইট না থাকলে এখানে আমরা বসতেও পারতাম না, আলোচনা করতাম না, অন্ধকার, আপনাদেরকে আমি দেখতে পেতাম না, আর আপনারা আমাকে দেখতে পেতেন না। তো যদি মানব জীবনে এই নূর জ্যোতি না থাকে, তাহলে জান্নাতের রাস্তা দেখতেই পাচ্ছেন না, তো আর চলবেন কি? থেমে গেছে। এই নূর হাসিল হবে জ্ঞানের মাধ্যমে। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি, আল্লাহকে ভয় করো এবং সেই রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। তার ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি, দ্বিগুণ তোমাদেরকে আল্লাহ তার রহমত দেবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, তোমাদের জন্য একটি জ্যোতি আল্লাহ প্রদান করবেন, যেটা নিয়ে তুমি জান্নাতের পথে চলতে পারবে। সেই জ্যোতি নিয়ে, জ্ঞানের জ্যোতি। জ্ঞানকে তাহলে নূর বলা হয়েছে। আল ইলম নূর, এই আয়াত থেকে না হচ্ছে আল ইলম নূর। এই যে আমাদের প্রবাদ আছে আরবি ভাষাতে, ইলম হচ্ছে জ্যোতি, আর ওয়াল জাহলু যুলমা, আর অজ্ঞতা হচ্ছে অন্ধকার। অজ্ঞতা হচ্ছে অন্ধকার। ওয়া জাআল্লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ গুনাহ মাফ করবেন। জি, সূরা হাদীদ আয়াত নম্বর 28। আল্লাহ আরো বলছেন, মক্কার লোকেরা অন্ধকারে ছিল, সেই অন্ধকারে আল্লাহ একটি জ্যোতি দিলেন। সেই জ্যোতি মানে নূরের পয়দা নয়, হ্যাঁ, হেদায়েতের জ্যোতি, কোরআনের জ্যোতি, ইসলামের জ্যোতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে মাধ্যমে তাদের কাছে পৌঁছানো হইল। এইটাকে বোঝানো হয়েছে। এইখানে কানাকা হাইকোর্ট দেখে দেয় বেদাতি মোল্লারা, যে দেখো 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 নবীকে নূর, এখানে নবীকেও বলা হয়নি। কি বলা হয়েছে? আওয়ামান কানা মাইতান। আচ্ছা, চেনো কি যারা মৃত ছিল? আচ্ছা বলেন তো, যদি এইটা শাব্দিক অর্থ হয়, তো মক্কার লোকেরা সব মরা ছিল, মাইয়েত ছিল? বলেন তো, না জীবিত ছিল? যাদের মাঝে নবীকে পাঠিয়েছে তারা জীবিত ছিল না মৃত? জীবিত ছিল। আবু জাহাল, আবু লাহাব, যত উতবা, সাইবা, রাবিয়া, বড় বড় কাফের নেতা আর তাদের অনুসারী সবাই জীবিতই ছিল। আওয়ামান কানা মাইতান, আচ্ছা যারা ছিল মৃত, আল্লাহ বলছেন মরা, ফাআহইয়ানাহু, তাদেরকে আমি জীবন, এমনকি আবু বকর, ওমর, উসমান, আলী সব মৃত ছিল। আল্লাহ বলছেন সব মৃত ছিল, মাইয়াত ছিল। তারপরে ফাআহইয়ানাহু, তাদেরকে আমি হায়াত দিলাম, প্রাণ দিলাম। কোন প্রাণ? হ্যাঁ, মারা গেছিলেন তারপরে জীবন দিয়েছেন না, তারা কি ছিল? অন্ধকারে ছিল। তাদেরকে কি করলাম? আমি তাদেরকে হেদায়েতের নূর দিয়ে জীবন দান করলাম। এটা একটা জীবন, এটা হচ্ছে জীবনের মতো জীবন। তাহলে জ্ঞান যদি থাকে তাহলে জীবনের মতো জীবন, না হলে এই জীবনের কোনো মূল্য নেই। ওয়াজআলনা লাহু নূরান, এবং তাদের জন্য একটি নূর আমি তৈরি করে দিলাম। এই নূর মানে নবীও না, ওয়াজআলনা নূরান মানে ইসলামের নূর। ইসলামের নূর তাদেরকে লাইট দিয়ে দিলাম। ইয়ামশি বিহি ফিন্নাস, যেটা নিয়ে মানুষের মাঝে তারা চলাফেরা করছে।
তো এখানে তো নবীকে নিয়ে চলাফেরা করছেন নাই। হ্যাঁ, আর যদি নবীকে বলা হয়, যেমন অন্য জায়গায় বলা হয়েছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, নূর এসেছে মানে জ্যোতি, যেমন ইসলামকে নূর বলা হয়েছে, ঈমানকে নূর বলা হয়েছে, কোরআনকে ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি সুস্পষ্ট নূর নাযিল করেছি, কোরআনকে নূর বলা হয়েছে। ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েতের নূর বলা হয়েছে, যেমন কোরআন হেদায়েতের নূর। আল্লাহ যেন সঠিক বুঝদান করেন। কিন্তু নবী ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মানুষ, যেটা আগে বললাম, আর সেদিকে আর এর বেশি যাচ্ছি না। 7 নম্বর পয়েন্ট, আমরা জ্ঞান অর্জন কেন করব, আর জ্ঞান চর্চার ভূমিকা মানব গঠনে, আদর্শ মানব গঠনে, সেটা হচ্ছে যখন জ্ঞান যত বেশি চর্চা করবেন তত বেশি আপনি উঁচু মর্যাদা হাসিল করবেন। ওপরে যদি উঠতে হয়, সম্মানিত হইতে হয়, তাহলে কি করতে হবে? জ্ঞান চর্চা করতে হবে। আমি বেশি দূরে যাব না, আমার কথাই বলি। আমি যদি ধরেন ওই মাদ্রাসার প্রাইমারি থেকে যেতাম, পড়াশোনা না করতাম, বা পড়লামই না ধরেন, বা স্কুল কলেজে পড়ে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতাম, তাহলে কি আপনার আমার ধার ধারতেন, আমার কাছে আসতেন, এখানে বসে থাকতেন? না, আমার ক্ষমতা হইতে আপনাদেরকে আমি কোনো দিনের কথা শোনাইতাম, আর আমার দ্বারা কোনো লোক হেদায়েত পেত? কখনো পেত না। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠিয়ে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ এই কোরআন দিয়ে বহু মানুষকে উপরে উঠিয়ে দেন, ওয়ায়াদাউ বিহি আখারিন, আর এই কোরআনের ওসিলাত, কোরআনের মাধ্যমে বহু লোককে আল্লাহ নিচে নামিয়ে দেন একেবারে। কিভাবে? কোরআনের প্রতি যারা ঈমান নিয়েছে, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জান্নাতে প্রথম প্রবেশ করবেন। কত উঁচাতে উঠালেন আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিলেন সাহাবায়ে কেরামদেরকে, এই কোরআনের ওসিলাতে, ঈমানের ওসিলাতে, যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের রাজি, তারাও আল্লাহর উপর রাজি। কোন সাহাবীর নাম আছে রাদিয়াল্লাহু আনহু পড়ছেন, একজন সাধারণ মুসলিমও পড়ছেন না? কিন্তু আবু লাহাবের নাম তাব্বাত ইয়াদা আবি লাহাব পড়বেন? হ্যাঁ, পড়বেন। কত নিচে নামিয়ে দিন। ওয়াযাউ বিহি আখারিন, কোরআন যখন মানলো না তখন নিচে নামিয়ে দিন, আল্লাহর জাহান্নামের একবারে নিচে নামিয়ে। ইন্নাল মুনাফিকিন, মুনাফিক যে বাহ্যিক বললো আমি মানি, কিন্তু আসলে ভিতরে শত্রুতার শেষ ছিল না, ফিদ দারকিল আসফালি মিনান নার। তাহলে জ্ঞান অর্জন করলে আল্লাহ ওপরে উঠাবেন, এই মর্মে এই প্রথম আয়াতটি আমি সূরা মুজাদালার আয়াত নম্বর 11 পাঠ করেছি। ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। ওপরে যদি উঠতে হয় তো ঈমানদার হইতে হবে, তাদেরকে আল্লাহ উন্নীত করেন। ওয়াল্লাযিনা উতুল ইলমা, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ উন্নীত করেন, ওপরে উঠান। তাহলে দুটো বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে যে আপনাকে বিশ্বাসী হইতে হবে, ঈমানদার হইতে হবে, অবিশ্বাসী কাফের হইলে হবে না। কাফের, মুশরিক, মুনাফিকদের দলে শামিল হইলে হবে না। মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, মুমিন, ঈমানদার, বিশ্বাসী মুসলিম হইতে হবে, সম্মানিত হওয়ার জন্য আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে। আর ওয়াল্লাযিনা উতুল ইলমা, যাকে যত বেশি জ্ঞান দেওয়া হয়েছে, দারাজাত, শুধু একটি মর্যাদা নয়, বহু মর্যাদা আল্লাহ উঁচু করবেন, বহু গুণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উন্নীত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন বেশি বেশি। 8 নম্বর যে বিষয়টি, এছাড়াও বহু ফজিলত রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য ছেড়েছি। 8 নম্বর যে বিষয়টি বলে সেটা হচ্ছে যে যখন আপনি কাউকে ভালো কথা বলতে যাবেন, তখন প্রথম যে বিষয়টির প্রয়োজন হবে সেটা কি? জ্ঞান। আপনি না জেনে কেমন করে বলবেন? যে একজন লোককে বলছেন যে চলো ভাই নামাজ পড়ি, তাহলে নামাজের গুরুত্বটা জানতে হবে প্রথম। আর তারপরে যদি বলেন নামাজ তো ভাই পড়তে বলছো, তো নামাজের একটু দোয়া সুরা একটু শিখিয়ে দাও, বলছে তা ভাই আমি জানি না, কি বলবে? মূর্খ কোথাকার, নিজে আগে শিখে যাও। হ্যাঁ, তুমি নিজেই জানো না, আমাকে কি শিখাবে? তাহলে দাওয়াত দেওয়ার জন্য, কাউকে ভালো কথার দিকে ডাকার জন্য প্রথম যেটি লাগবে সেটা হচ্ছে আল্লাহ বাসির। আল্লাহ করে বলছেন কুল হাযিহি সাবিলি, হে নবী বলো এটা হচ্ছে আমার পথ, এটাই হচ্ছে আমার পথ, দাওয়ার পথ, মানুষকে ভালো কাজের দিকে ডাকা, হ্যাঁ, ভালো মানুষ হওয়ার দিকে ডাকা। আদউ ইলাল্লাহি আলা বাসিরা, আমি আল্লাহর দিকে ডাকবো, আমার ব্যক্তি স্বার্থের দিকে নয়। আলা বাসিরা, জ্ঞানের সাথে, চোখ খুলে। জি, চোখ খুলে মানে জেনে শুনে আগে জানবো, আর তারপরে ভালো পথে ডাকবো। আপনি আপনার স্ত্রীকে বলছেন যে এটা করা যাবে না, তাহলে জানতে হবে যে এটা করার হুকুম কি। আর আন্দাজে বলে দিবেন আপনি, হ্যাঁ আপনার ওই গাছের ফল পড়ার মতো, আমরা ছোট কালী করতাম, ঢেল মারতে আছি, 2-4টা মারছি, মিস করতে করতে একটা পড়ে গেল, তো এইভাবে তার শিখাইলে হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝদান করেন। সুতরাং দাওয়াতি ময়দানে কাজ করতে হবে নিজে জানার পরে, আমল করার পরে, আর তার জন্য জ্ঞানের কোনো বিকল্প নেই। সূরা ইউসুফ আয়াত নম্বর 108 আল্লাহ বলছেন যে বসিরতের সাথে জানার পরে তুমি মানুষকে ডাকতে থাকবে। এটা হচ্ছে আম্বিয়া রসুলগণের আদর্শ। তো বলছিলাম এই মর্মে যে এই জ্ঞানের গুরুত্ব সম্পর্কে ইমাম আহমদ রাহমাহুল্লাহর একটি উক্তি বলি। তিনি বলছেন, ইন্না হাজাতান নাস ইলা ইলমি ফাওকা কুল্লি হাজা, মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পানির নয় আর খাবারের নয়, শ্বাস প্রশ্বাসেরও নয়, বরং সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জ্ঞানের। বলছেন যে খাদ্য পানীয়, রুটি পানি দিনে এক দুবার পেলেও দিন পাত হইতে পারে। দিনে যদি একবারও রুটি পান আর পানি পান বা দুবার পান তো কাজ চলে যাবে। ওয়ান্নাসু মুহতাজুনা ইলা ইলমি ক্বাবলা আল খুবজ ওয়াল মা, আর মানুষ জ্ঞানের মুখাপেক্ষী রুটির আগে আর পানির আগে। কারণ ভালো ভালো খাবার খেলেন আর ভোগ বিলাসিতার জীবনযাপন করলেন, কিন্তু ঈমান ইসলামবিহীন, জ্ঞানবিহীন মরলেই জাহান্নাম, কবর আযাব শুরু হয়ে গেছে। দাফন করুক আর না করুক আযাব শুরু হয়ে গেছে। সুতরাং জ্ঞান অর্জন করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জ্ঞান অর্জন করবেন কেন? নিজের জাতিকে সঠিক পথের দিকে ডাকার পরে। পৃথিবীর অধিকাংশ মানুষ ইসলামের গণ্ডির বাইরে আছে। আজকেও পৃথিবীর হয়তো 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ, 3 বা 4 ভাগের 1 ভাগ মুসলিম আর বাকি সব অমুসলিম, ঠিক কিনা? তাহলে চিন্তাই করুন যে পৃথিবীতে যত মানুষ রয়েছে যে সংখ্যায়, তার 4 ভাগের 1 ভাগ 20% মুসলিম, আর বাকি 75% লোক। এরা এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেলে সবগুলি তো জাহান্নামের ইন্ধন হবে। আপনার মতো তাদের রক্ত মাংস রয়েছে, কেন মায়া নাই তাদের উপর যে তারাও জাহান্নাম থেকে বাঁচুক, তারাও আল্লাহর শাস্তি থেকে বাঁচুক, তারা সঠিক পথ পাক, তারা পাপ মুক্ত হোক। সুতরাং তাদেরকে যদি দিনের দিকে ডাকতে হয়, এই যে গুরু দায়িত্ব আমাদের ওপর রয়েছে, আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এটি আম্বিয়া রসুলগণের পেশা, তাহলে তার জন্য জ্ঞান শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে বেশি বেশি জ্ঞান চর্চা করার তৌফিক দান করেন। শেষখানে বলতে চেয়েছিলাম 10 নম্বর পয়েন্ট, অথবা 11 নম্বরে চলে এসেছি, 10 নম্বর পয়েন্ট, তা হচ্ছে পার্থিব জ্ঞান। এতক্ষণ তো দিনের জ্ঞানের কথা বললাম, অনেকে গরজ করেন না, একবারে জিরো অবস্থায়। আরব দেশগুলিতে অনেক বাংলাভাষী ভাইয়েরা আছে, কিছুই জানতো না, না ড্রাইভিং জানতো, না কম্পিউটারের নাম শুনেছিল, না কোনো কিছু চালাতে পারতো, কিছুই জানতো না। এখানে এসে ড্রাইভিং শিখলো, গাড়িও চালায়, আবার কম্পিউটার অপারেটর, মাশাআল্লাহ, আর অফিস জব করে। টি বয় এসেছিল খেদমত করার জন্য, ক্লিন করার জন্য, আর তারপরে এখানে এসে অফিসে এখন বসে। আমি এরকম বহু লোককে চিনি, আমার আর ছাত্র আছে, দামামেও আছে। তো 700 টাকা বেতনে এসছে, এখন বড় ইনভেস্টার। দুনিয়ার ক্ষেত্রে মাশাআল্লাহ তাআলা উন্নতি করছেন, প্রয়োজন আছে উন্নতি করা। ভালো মানুষের কাছে আল্লাহর নিয়ামত তাকে ভালো কাজে ব্যয় হবে, এতে কোনো সন্দেহ নেই। খারাপ লোকের কাছে ধন সম্পদ, নেতৃত্ব, ক্ষমতা আর অফিস আদালত আর দায়িত্ব এসব যদি থাকে, তাহলে দুনিয়ার কোনো লাভ হবে না, মানুষেরও লাভ হবে না, আর মানুষের বরং ক্ষতি হবে। এরা দুর্নীতি করবে। দুনিয়ার জ্ঞানের প্রয়োজন রয়েছে, জি, মেডিকেল সায়েন্সের প্রয়োজন আছে। মুসলিমরা কিছু ডাক্তার হবে, মুসলিমরা বিভিন্ন যে সায়েন্স টেকনোলজি রয়েছে তাতে আগে বাড়ার চেষ্টা করবে। কেন চেষ্টা করবে? 1 নম্বর, যে দুনিয়ার জ্ঞান অর্জন করা ফার্জে আইন নয়, ফার্জে কেফায়া। বুঝতে পারছেন পার্থক্যটা? আপনাকে আপনার দিন শিখতে হবে, আকীদা শিখতে হবে, 5 ওয়াক্ত সালাত শিখতে হবে, রোজা শিখতে হবে, যাকাত শিখতে হবে, হজ শিখতে হবে, ওমরা শিখতে হবে, যে আমল হালাল শিখতে হবে, হারাম শিখতে হবে। এটা সর্বনিম্ন ফার্জে আইন প্রত্যেককে। এইটা নয় যে আমি কিছু জানি না, এটা হালাল না হারাম আমি কিছুই জানি না, অথচ দৈনন্দিন সেই কাজগুলি করে যাচ্ছেন, এটা চলবে না, জানতে হবে ফার্জে আইন। আর তারপরে একটা স্তর আছে বড় আলেম, আমার মতো, শেখ মোস্তফার মতো, আর যে ভাইরা রয়েছেন, সিনিয়র ভাইরা রয়েছেন, তাদের মতো হওয়া, যারা ভালো আলেম হয়েছে বা জ্ঞান অর্জন করেছে, এটা ফার্জে কিফায়া। আমরা যতটা অর্জন করেছি পরে এটা ফার্জে কিফায়া। কিন্তু আমার নামাজের তরিকা, আমার হালাল হারাম জায়েজ না যায়, এটা আমাকেও যেমন শিখা ফরজ, তেমন আপনাদেরও শিখা ফরজ, ফার্জে আইন। পক্ষান্তরে দুনিয়ায় ডাক্তার হওয়া না, ওষুধ পানি সম্পর্কে জানতে হবে, ফার্জে আইন একটুও নেই যে কমপক্ষে জ্বরের ওষুধটা জানতে হবে, আছে নাকি? কমপক্ষে আপনাকে কারেন্টটা সম্পর্কে জানতে হবে নাকি? আপনি কর্মচারী দিয়ে কাজ করিয়ে নেবেন,
হ্যাঁ, আপনার একটি ওষুধের নাম না জানা থাকলে আপনি গুনাহগার হবেন না। কিন্তু মুসলিম সমাজের একটি দল অবশ্যই থাকবে যারা বিভিন্ন সাবজেক্ট দুনিয়ার লেখাপড়া করবে। কেন? দুটি কারণ। এই দুটি কারণ বলেই শেষ করে দিচ্ছি। একটি হচ্ছে যে যাতে করে এই মুসলিম জাতি স্বয়ংসম্পূর্ণ হতে পারে, হ্যাঁ, বিজাতির মুখাপেক্ষী না হয়, হ্যাঁ, বিজাতির পেছনে পেছনে না চলতে হয়। তাদের সায়েন্স টেকনোলজি না হলে আমাদের খনিজ সম্পদ উঠাইতে পারবো না, তাদের সায়েন্স টেকনোলজি না হলে আমার স্ত্রীর চিকিৎসা হবে না, আমার ছেলে মেয়ের চিকিৎসা হবে না, আমার নিজের চিকিৎসা হবে না। এমনটা নয়, মুসলিম ডাক্তারই বুঝে পাওয়া যায়, এমনটা যেন না। দেশে যতটা ডাক্তার প্রয়োজন, যতটা ইঞ্জিনিয়ার প্রয়োজন, যতটা এই সাবজেক্টের প্রয়োজন, যতটা অমুক তমুকের প্রয়োজন, সেগুলো ফার্জে কেফায়া। 5 জন ছেলে আছে, একজন হইলি হলো, গ্রামে প্রতি গ্রামে একজন করে হইলি হলো, প্রতি অঞ্চলে কিছু হইলি হলো, দেশে এতজন হইলি হলো। কিন্তু দিন প্রত্যেককে শিখতে হবে। আর আরেকটি কারণ হচ্ছে কেন আমরা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হব, দুনিয়া কেন শিখব? এই জন্য যাতে করে কাফেরদের ফিতনায় না পড়ে যায়। আজকাল অধিকাংশ মুসলিম কাফেরদের ফিতনায় পড়ে আছে। কাফেরদের ফিতনায় পড়ার অর্থটা কি? এটা হচ্ছে হীনমন্যতা, যে আমরা দুর্বল, তারা অনেক শক্তিশালী, তারা অনেক সিনিয়র, তারা অনেক ভদ্র। আজকাল দেখবেন অনেক মুসলিম আছে কিন্তু নামাজ রোজা করে, কিন্তু বলে পশ্চিমারা না, ওদের ব্যবহারটা অমায়িক ব্যবহার, হ্যাঁ, দেখা সাক্ষাৎ একটা হাসি দেয় লৌকিকতায়, ওতে মনে করে যে আমরা ওদের গোলামি করা ছাড়া আর ওদের পিছনে চলা ছাড়া আমাদের বেঁচে থাকার কোনো উপায় নেই। হীনমন্যতা, গোলামির জীবন। এই গোলামীর জীবন থেকে বেরিয়ে আসতে হবে। তাদের ডাক্তার আছে, আমাদের ডাক্তার আছে, তাদের ইঞ্জিনিয়ার আছে, আমাদের ইঞ্জিনিয়ার আছে, তাদের বৈজ্ঞানিক আছে, আমাদের বৈজ্ঞানিক আছে, তাদের বিজনেসম্যান আছে, আমাদের বিজনেস আছে, তাদের ধনকূপ আছে, আমাদের ধনকূপ আছে। কিন্তু ধনকূপগুলো আর এইসব ইঞ্জিনিয়ার আর ডাক্তার সৎ হইতে হবে। আমি সবসময় বলি, আপনার ছেলেকে, মেয়ের কথা বলবেন, মেয়েদের বাইরে কাজ নেই, তো ছেলেকে আপনি রাষ্ট্রপতি বানান, প্রধানমন্ত্রী বানান, আপনি যা বানাবেন বানান, কিন্তু মুসলিম বানান। আপনার ছেলে বড় পৃথিবীতে ধনকুপ হোক, কিন্তু মুসলিম হোক, সে যদি ইসলামের ধারে কাছেই না থাকে। যে 2 গর্তের কথা বললাম, কোনো এক গর্তে, বড় শিরকের গর্তে পড়ে গেছে, আর না হলে সেকুলারিজমের গর্তে পড়ে গেছে। তাহলে এমন ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে মুসলিম জাতির লাভটাই কি হইল? কোনো লাভ নাই, আরো মাইনাস হইল। সুতরাং আগে মুসলিম বানাবেন, আর যেই জ্ঞান চর্চা করলে মুসলিম হয়ে থাকে সেই জ্ঞান শিখাবেন ছেলে মেয়েদেরকে, তারপরে তার সাথে সাথে দুনিয়া শিখান। ফরজে কেফা হিসাবে রব্বুল আলামিন তৌফিক দান করেন। আর একটি কথা এখানে বলে নি যে আজকাল জ্ঞান চর্চা করা মানে কোন শিক্ষা লাভ করলে বেশি পয়সা আছে, এ ধারণা না? হ্যাঁ, বলছে আজকাল এর ভালো সুযোগ আছে, হ্যাঁ, এই সাবজেক্টটা লেখাপড়া করলে ভালো আয় ইনকাম আছে, কিন্তু ভালো স্কোপ আছে, হ্যাঁ, ভ্যাকেন্সি আছে, তো অমুক আছে, তমুক আছে, মেলা ভাষা তাদের আছে, আছে না? এটা কথা কেন বলছেন? কারণ শিক্ষার উদ্দেশ্য মানুষ তৈরি করার নয়, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে পয়সা আর্ন করা, পয়সা ইনকাম করা। এইটা হয়ে গেছে। আসলে ইসলাম যে শিক্ষা দিয়েছে, ইসলাম একজন মুসলিমকে যে ধ্যান ধারণা রাখতে বলেছে, সেটা হচ্ছে শিক্ষা মানুষের মতো মানুষ তৈরি করার জন্য, আদর্শ মানব তৈরি করার জন্য। শিক্ষা পয়সা ইনকাম করার জন্য, হ্যাঁ, শিক্ষা ক্ষমতা নেওয়ার জন্য না, শিক্ষা দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, বরং শিক্ষা দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, পরকালে উচ্চ মর্যাদা হাসিল করবেন, আর তারপরে জাতির আপনি সেবা করবেন, মানুষের উপকার করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। আর দুনিয়ার যদি গরজ হয়ে যায়, দিনের শিক্ষা শিখলে দুনিয়ার গরজ করলে বিশেষ করে চলবে না। দুনিয়া যারা শিখছে পয়সা খরচ করছে আর পয়সা ইনকাম করছে, তাদের বিষয়টি ভিন্ন, কারণ তারা এটা কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে, কমার্শিয়াল বিষয়, বিজনেস আর কি। কিন্তু দিন শিখে যদি মদিনা ইউনিভার্সিটি পড়ে, মাদ্রাসায় পড়ে আমার ছেলে কি করলে বেশি টাকা ইনকাম করতে পারবে, ভালো জায়গায় অবস্থান করতে পারবে, নিজে প্রতিষ্ঠিত হইতে পারবে, তাহলে আপনি জাহান্নাম ছাড়া কিছু পাবেন না। এই আয়াতটি দিয়ে শেষ করে দেব। রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা হুদের 8 নম্বর 15 থেকে 16-তে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যেই ব্যক্তি পার্থিব জগৎকে স্বার্থ করে এবং দুনিয়ার শোভা সৌন্দর্য চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাদেরকে দুনিয়াই দিয়ে, যা চাইছে মানুষ যা চায় তাই পায়। ওহুম ফিহা লা ইউবখাসুন, কোনো কমতি ঘাটতি করা হবে না।
উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাহ, তাদের জন্য পরকালে কিছুই নেই, জিরো। লাইসা লাহুম ফিল আখিরাহ, কিছুই নেই, জিরো আখিরাতে। ইল্লান নার, আছে কি? নার মানে জাহান্নামের আগুন। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, দুনিয়াতে যা কিছু করেছিল সব বরবাদ। কারণ ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়ার স্বার্থ হাসিল করতে চেয়েছে। সুতরাং হাবিতা মা, সব বরবাদ, দাওয়াতি কাজ বরবাদ, নষ্ট, নামাজ রোজা সব বরবাদ। কারণ আপনার উদ্দেশ্য এগুলো ছিল না, এটা সাইডে। আসল হচ্ছে যে আমি ওপরে কি করে দুনিয়াতে যেতে পারবো। ও বাতিলু মা কানা ইয়ামাল, যা কিছু আমল করেছিল সেগুলি বাতিল, নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ রব সঠিক বুঝ দান করুন এবং যেই কথাগুলি বললাম সেই কথা মোতাবেক আমাকে চলার তৌফিক দান করুন, আপনাদেরকে চলার তৌফিক দান করুন, বেশি বেশি জ্ঞান অর্জনের তৌফিক দান করুন এবং জ্ঞান মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আদর্শ জ্ঞান অর্জন করে সেদিকে মানব জাতিকে আহ্বান করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।